নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শিম, আলু, বেগুন দিয়ে পালং শাকের তরকারি। শীতের দুপুরে যদি ধোঁয়া ওঠা গরম ভাত হয়, তার সঙ্গে 2 চামচ এই পালং শাকের তরকারি হলেই সুন্দর খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আমি প্রথমে পালং শাকগুলোকে এবং শিম, আলু, বেগুনগুলোকে আলাদা আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেলের উপর গোটা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ উঠতেই আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দিলাম লবণ এবং হলুদ, যাতে শাকটা সুন্দরভাবে জড়ে যায়। তাই জন্যে প্রথমেই আমি শাকের উপর লবণ এবং হলুদ দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে থাকলাম, যাতে উপর নিচে হলুদ এবং লবণটা মিশে যায়। শাকটা একটু ঝলসে নরম হয়ে গেলেই তার উপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শিম, বেগুন এবং আলু। তারপরে যথানিয়মে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষে নিতে থাকলাম। জানেন তো, শাক মানেই হু হু করে জল বেরাবে, আর ওই জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু আলু, বেগুন, শিম সব কষানো যাবে না ভালো করে। তাই আমি একটু ঢাকা দিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দিলাম, এবং কিছু সময় পরেই আমি খুলতে ওর জলটা মরে গেছে, এবং ভালো করে শিম, আলু, বেগুনগুলোকে খুন্তি দিয়ে কষিয়ে নিতে থাকলাম। শিম, আলু, বেগুন আর পালং শাক ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলেই তার উপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবং আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে ও পোস্ত, তাকে 2 চামচ দিয়ে দিলাম। তারপর আবার খুন্তি দিয়ে হালকা করে, বেশি নয়, একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে সুসিদ্ধ করার জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খোলার পর দেখলাম সুন্দর তরকারিটা ফুটছে। এরপর তরকারির রসটা আর একটু ভালো করে মেরে গায়ে মাখা মাখা করে তরকারিটাকে নামিয়ে ফেললাম। শাকের তরকারি মানে শেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে তরকারির স্বাদ যেন দ্বিগুণ পরিমাণ হয়ে যায়। তাই আমিও একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। রেডি আমার পালং শাকের তরকারি। তাহলে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকম কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা।